বন্ধুরা, আমরা সূরা ফিল কি জন্য নাযিল হয়েছে এবং সূরা ফিলের ভিতরে কি ধরনের ঘটনা আছে সেটা সম্পর্কে আজকে আমরা জানব। তো একবার আবিসিনিয়ার বাদশা আব্রাহা, তার নাম কি ছিল? আব্রাহা। মুসলমানগণ কাবা শরীফ তাওয়াফ করতেছে, হজ করতেছে, সেটা দেখে তার সহ্য হচ্ছিল না। তার ভিতরে হিংসা জাগলো যে মুসলমানগণ সাধারণ একটি পাথর, এই পাথরকে কি জন্য তাওয়াফ করতেছে এবং এই পাথরকে এত সম্মান কি জন্য করে। তো সেটা দেখে তার কি হলো না, আর সহ্য হলো না। সে ভাবলো যে আমি একটা কি করব, এইরকম কাবা ঘরের মতো ঠিক সুন্দর করে একটা কি করব, কাবা তৈরি করব। তো আবার ভাবলো যে না, এর চাইতে সুন্দর করে, আরো গর্জিয়াস, আরো সুন্দর দেখতে, এর চাইতে আরো সুন্দর করে আমি তৈরি করব, যাতে মানুষ কাবা ঘরে না গিয়ে আমার কাছে আসে। তো সে কি করলো, ঠিক তেমনি ভাবে অনেক টাকা পয়সা খরচ করে কাবা ঘরের চাইতেও আরো সুন্দর করে একটা ঘর কি করলো, তৈরি করলো। এবং মানুষদেরকে বলতে লাগলো যে সবাই এই কাবা ঘরে কেউ কি করবে না, যাইবা না, আমার এখানে আসবা, আইসা দেখবা অনেক সুন্দর প্রকৃতি, অনেক সুন্দর দৃশ্যগুলা করে রেখেছি, এগুলা মানুষ কি করবে, দেখবে। তো তখন সময় এই কাবা শরীফের আশেপাশে যত মানুষ যারা কাবা শরীফ তাওয়াফ করতো, কাবা শরীফ কি করতো, তাওয়াফ করতো, তারা কি করলো, কুরাইশা যখন শুনলো যে ওইখানে আব্রাহারে কি করছে, আর একটা ওই কাবা শরীফের মতো কাবা ঘর তৈরি করেছে, শোনার সাথে সাথে তারা কি করলো, যে কাবা শরীফে আমরা ওই নকল কাবাটা, ওইটাকে আমরা কি করে দেবো, ধ্বংস করে দিব। তখন সময় কুরাইশা কি করলো, যে এক লোক কুরাইশদের ভিতর থেকে সে কি করলো, ওই যে নকল একটা কাবা আছে ওইটার মধ্যে কি করলো, প্রস্রাব করে দিছে। কি করে দিছে, রাগ এসে কি করে দিছে, প্রস্রাব করেছে। তুই এটা বানাইছস, আমরা এটা কি বলতে করবো, তুই নিজে বানাইছস, তৈরি করছস, এটা আমাদের আল্লাহ কি করে নাই, ঘোষণা করে নাই, তো এটা আমাদের আমি প্রস্রাব করি, পরে সে কি করেছে, প্রস্রাব করে দিছে। আবার আরেকজনে কি করছে, আগুন লাগাই দিছে। তো আগুন লাগানোর পরে একটি আগুনের লুক্কা আছে না, একটা আগুনের খন্ড কি করছে, গুলা উড়ে গিয়া ওই তার নকল কাবার শরীফের মধ্যে গিয়ে পড়ছে। কোন সময় তো আব্রাহার দেশে আয় হায়, মানুষ আমার এটা সম্মান করবে তো দূরের কথা, এখানে দেখি হাগা মুতা আগুন জ্বালানো সব শুরু করে দিছে। এটা ভেবে সে কি করলো, যে তাড়াতাড়ি আমাদের ওই কুরাইশদেরকে কি করতে হবে, যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করে দিতে হবে। সে হস্তি বাহিনী জোগাড় করলো, কয়েকশো হস্তি বাহিনী রেডি করলো, আসো ওই মানুষের যে সাদা মাটা একটা কাবা শরীফের সম্মান করে ওই কাবাকে আমরা ধ্বংস করে দিব। এটা ভেবে ভেবে সে রওনা দিল। রওনা দেওয়ার পথে অর্ধেক রাস্তার ভিতরে কুরাইশদের সাথে যুদ্ধ করলো। কি করলো, যুদ্ধ করার পরে এই কুরাইশা অনেকেই কি হলো, নিহত হয়ে গেল। তখন সময় আব্রাহার বাদশা সে ভাবলো যে আর কুরাইশা আমাদের সামনে আসবে না। তখন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি কি করলেন, যে কুরাইশদেরকে বলে দিলেন, হে কুরাইশবাসীগণ, তোমরা শোনো, বর্তমানে এই কাবা শরীফের মুতাওয়াল্লি আমি, সভাপতি আমি, এই কাবা শরীফ আমাদের কি দেখাশোনার দায়িত্ব, কিন্তু আজকে আমাদের দেখা লাগবে না। এই কাবার মালিক কে, আল্লাহ, সে আল্লাহ আজকে কি করবেন, কাবাকে রক্ষা করবে। তোমরা সবাই তোমাদের নিজেদেরকে রক্ষা করো, মানে তোমরা দূরে সরে যাও, যুদ্ধের মধ্যে সংগঠিত হয়েও না, লিপ্ত হয় না, যুদ্ধের মধ্যে তোমরা কি হয় না, লিপ্ত হয় না, যুদ্ধ করার দরকার নেই, তোমরা সবাই চলে যাও নিরাপদ স্থানে, আর সেই কাবা ঘরকে আল্লাহ নিজে স্বয়ং কি করবেন, রক্ষা করবেন। এই বলে সবাই চলে গেল। আর আব্রাহার বাদশা তো ভাবলো, এই রাস্তা দিক ক্লিয়ার, তাহলে তো কাবা শরীফ খুব সহজে আমরা কি করে দেবো, ধ্বংস করে দিব। যেই মাত্র কাবা শরীফের আঙ্গিনায় আশেপাশে গিয়ে ঢুকলো, সাথে সাথে দেখতেছে যে সমুদ্রের পাশে, সমুদ্র থেকে কয়েক ঝাঁক পাখি উড়ে আসতেছে, লাল রঙের, সবুজ রঙের, নীল রঙের পাখিগুলা কি উড়ে উড়ে আসতেছে। যে পাখির মুখের মধ্যে পাথর, নুড়ি পাথর আছে না, ছোট ছোট পাথর, আবার তাদের হাতের পাঞ্জার ভিতরে কি আছে, পাথর গুলা আছে। এ তো পাখি আসলো পাথর নিয়ে, এসে বৃষ্টির মতো বর্ষণ করা শুরু করে দিল।
পাথরগুলা উপর থেকে ছেড়ে দেওয়া শুরু করলো। তারপরে ওই হস্তি বাহিনী যারা হাতি নিয়ে আসছিল তাদের উপরে কি করলো, ওরা শুরু করলো। আর যখন সময় এগুলা পাথর পড়লো, একটা বুলেটের চাইতো অনেক স্পিডে গতিতে এগুলা করতে লাগলো। মানুষের মাথা দিয়ে ঢুকছে, আবার নিচ দিয়া বের হয়ে গেছে, শরীরে বুক দিয়া ঢুকছে, আবার পিছন দিক দিয়া বের হয়ে গেছে। হাতের এই পাশে ঢুকছে, নিচে দিয়া বের হয়ে গেছে। হাতির উপরে ঢুকছে, হাতির পিঠে দিয়া ঢুকছে, পেট দিয়া বের হয়ে গেছে। আবার অনেকে এখানে সাথে সাথে মারা গেল। আর যারা আহত হয়ে পালিয়ে গেল তাদেরও আবার দেখা যাচ্ছে পাথর যে জায়গার মধ্যে লাগছে ওইগুলা পচে পচে, হাত পচে গেছে, পা পচে গেছে, এভাবে তারা মারা গেল। আর যারা সেখানে ছিল তারা পাথরের নিচে চাপা পড়ে সবাই মাটির সাথে মিশে গেল। আর দেখা গেল যে আব্রাহার বাদশা সে ধ্বংস হয়ে গেল। কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। তো কাবা শরীফ রক্ষা মালিক কে? আল্লাহ। কাবা শরীফকে আল্লাহ রক্ষা করেছেন কি দিয়ে বলতো? আবাবিল পাখি। এই পাখিগুলোর নাম কি? আবাবিল পাখি।